নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিল উমরান মালিককে নিয়ে, যাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল সে আদেও আইপিএল খেলতে পারবে কি না, তার কি পরিবর্তক প্রয়োজন রয়েছে, সেই নিয়ে নানান রকম গুঞ্জন ছিল। তো বড় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। কি আপডেট আসছে সেটা তোমাদের জানাবো। তার সাথে সাথে নতুন মিচেল স্টার্ক যোগদান করেছে কেকেআরের জার্সিতে, পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি এবছর আইপিএল। এছাড়া কেকেআরের প্র্যাকটিস ম্যাচ নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেকেআর খেলে নিয়েছে। আজ কিন্তু দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার। দুটো দলে ভাগ করে কিন্তু আজকেও হাড্ডাহাড্ডি খেলা হবে। ঠিক সন্ধ্যা 6:30 থেকে তোমরা খেলা দেখতে পাবে। তো খেলা দেখার জন্য যেটা নাইট ক্লাবের যেটা রয়েছে অ্যাপ্লিকেশন, সেখান থেকে কিন্তু তোমরা ম্যাচ লাইভ দেখতে পাবে। তো অবশ্যই ম্যাচ দেখো, এনজয় করো, এবং ম্যাচ শেষ হলে কীরকম কোন প্লেয়ার খেললো সেই নিয়ে অবশ্যই কিন্তু রিভিউ আসবে। তো অবশ্যই আজকের ম্যাচের দিকেও নজর থাকবে, কারণ প্রথম ম্যাচে তো অবশ্যই আমরা দেখেছিলাম ভেঙ্কটেশ আইয়ার বিধ্বংসী খেলেছিল। তাছাড়া কিন্তু বাদবাকি যারা প্লেয়ার ছিল সবাই মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল। সেখানে সুসুদিয়া সে কিন্তু খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করেছিল। রামানদীপ, রিঙ্কু রাসেল প্রত্যেকজন ভালো করেছিল। সুনীল নারিন প্রথম ম্যাচ না খেললেও কালকে তো বিধ্বংসী ব্যাটিং সুনীল নারিন এবং রাম্মান পাউল করেছে। আজকে তারা খেলবে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে অ্যান্ড্রিচের হালকা একটু ইনজুরি সমস্যা রয়েছে, সে কীরকম ছন্দে রয়েছে, সে প্র্যাকটিস ম্যাচ খেলে কিনা সেই দিকেও অবশ্যই নজর থাকবে। এছাড়া কিন্তু কলকাতা নাইট রাইডার শিবিরে এবার যোগদান করলো তাদের নতুন বিদেশি স্পেন্সার জনসন। তো স্পেন্সার জনসনকে কিন্তু নতুন মিচেল স্টার্ক বলা হচ্ছে। তার যেরকম এবিলিটি রয়েছে, যথেষ্ট ভালো লাইন লেন্থ মেনটেন করে বল করতে তাকে দেখা যায়। টি-20 কেরিয়ারে কিন্তু 67টা ইনিংসে 84টা উইকেট নিয়েছে। ইকোনমিও কিন্তু মোটামুটি 7.5-এর কাছাকাছি। তো ওভারঅল কিন্তু খুবই ভালো বোলার। তো আজকে তো প্র্যাকটিসে যোগদান করার কথা রয়েছে স্পেন্সার জনসনে। এবার তাকে প্রথম দিনেই প্র্যাকটিস ম্যাচে দেখা যায় কিনা সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো কোনো রকম সমস্যা নেই স্পেন্সার জনসনের প্র্যাকটিস ম্যাচ খেলতে। হালকা কয়েক ওভার কিন্তু তাকে দিয়ে বোলিং করিয়ে দেখে নিতেই পারে। দুটো ইনিংসেই যদি 2 ওভার 4 ওভার করেও বল করে দেয় তাহলেও কিন্তু চলে যাবে, কাজ চলে যাবে। তো দেখা যাক স্পেন্সার জনসন কতটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারে আজকে। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি উমরান মালিককে নিয়ে, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে উমরান মালিক সে নিজে যেটা জানাচ্ছে সে কিন্তু ফিট রয়েছে। সে কিন্তু মুম্বাইতে রয়েছে এনসিএ ট্রেনিং ক্যাম্পে। সেখানে কিন্তু তাকে যতক্ষণ না ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে সে কিন্তু যোগদান করতে পারবে না। তোমাদের এরকমটাই আপডেট জানিয়েছিলাম। তারপর শোনা গিয়েছিল যেরকমটা বেশ কিছু বড় মিডিয়া থেকে যে উমরান মালিক কিন্তু প্রথম ম্যাচ হয়তো খেলবে না, তার পরের ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু না, শেষ পর্যন্ত উমরান মালিককে ছাড়াই কেকেআর এবছরে আইপিএল খেলবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। উমরান মালিকের পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু তারা চেতন সাকারিয়া তাকে কিন্তু দলে নিয়েছে। তোমাদের কালকেই জানাচ্ছিলাম চেতন সাকারিয়াকে কিন্তু অ্যাজ এ নেট বোলার হিসাবে কেকেআর ব্যবহার করছে। এর আগের বছরও কিন্তু চেতন সাকারিয়া কলকাতা নাইট রাইডার দলে থাকলেও সুযোগ পায়নি। এর আগে কিন্তু দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। টি-20 কেরিয়ারে কিন্তু 45টা ইনিংসে 65টা উইকেট নেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। তো কোয়ালিটি প্লেয়ার, এবং নিঃসন্দেহে সে ইনজুরি থেকে ব্যাক করছে। ভরতরুণ তাকে কিন্তু অবশ্যই গাইড করছে, এবং যেরকমভাবে কেকেআরের কাছে চন্দ্রকান্ত পণ্ডিতের কথা বলো, ভরতরুণের কথা বলো, ডিজে ব্রাভো বা অটিস গিবসনের কথা বলো, প্রত্যেকজনই কিন্তু অবশ্যই চেতন সাকারিয়াকে আরও ভালো করে তোলার চেষ্টা করবে। তো একটা দারুণ কিন্তু অপশান এলো। এবার চেতন সাকারিয়ার কিছুটা বল বলতে গেলে খুব যে জোরে বল করে সেরকমটা নয়, মিডিয়াম বল করে, এবং অবশ্যই তার স্লোয়ার বলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো এক কথায় বলা যেতেই পারে যে একটা কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু পেয়ে গেল। হ্যাঁ, উমরান মালিক এলে অনেক ভালো হতো, 150 স্পিডে বল করতে পারতো। কিন্তু একটা প্লেয়ার যদি বেশিরভাগ সময় ইনজিওর্ড থাকে তাকে নিয়ে খুব একটা পরিকল্পনা করা উচিত নয়, এবং বর্তমানে যেহেতু ইনজিওর্ড রয়েছে তাকে বাদ দিয়ে সাকারিয়াকে নেওয়াটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো 75 লক্ষ টাকায় কিন্তু সাকারিয়াকে কেকেআর তারা দলে নিয়েছে, অফিসিয়াল ঘোষণাও এসে গেছে। তোমাদের তার আগেই কিন্তু ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানিয়ে দিয়েছিলাম। তাই যারা এখনও আমাদের ফেসবুক পেজে যুক্ত হওনি, ফেসবুকে গিয়ে সরাসরি এসডিওনিক স্পোর্টস সার্চ করে তোমরা ফেসবুক পেজ ফলো করে নিতে পারো। আর এই ভিডিওর
ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, তোমরা টেলিগ্রামেও কিন্তু জয়েন হতে পারো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং অবশ্যই সাকারিয়া কিন্তু MS ধোনির খুবই পছন্দের প্লেয়ার। তো MS ধোনিও কিন্তু চেয়েছিল একটা সময় পর্যন্ত CSKতে সাকারিয়াকে নিতে, যেহেতু এবছর ইনজিওর্ড ছিল সেই কারণে CSK তাকে নেয়নি, তা না হলে কিন্তু অবশ্যই CSK সাকারিয়াকে তোলার জন্য চেষ্টা করেছিল। তারা যাই হোক খালিদকে নিয়েছে সেই জায়গাতে। তো এবার যদি আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলি, KKR এর নতুন জার্সি। তো নতুন জার্সি কিছু আসবে, দেখো নতুন জার্সি বলতে এবছরে কিন্তু চ্যাম্পিয়ন লাস্ট ইয়ারে হয়েছিল, এবছরে জার্সিতে অনেক পরিবর্তন এসেছে, 3 স্টার জার্সিতে এসেছে। কিন্তু যেরকমটা বেশ কিছু জায়গায় কিছু ফটো ভাইরাল হচ্ছে, কালোর উপর কিন্তু গোল্ডেনের সেই পুরাতন জার্সিকে কিন্তু নতুনভাবে ফিরিয়ে আনার একটা কথা রয়েছে। বেশ কিছু জায়গায় ফটো সেশন হয়েছে, সেগুলোতেও দেখা যাচ্ছে রিঙ্কু সিং, আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ারদের কালো রঙের একটা জার্সি। এবং অনেক দিন আগে তোমাদের মনে থাকবে IPL এর প্রথম দিকে কিন্তু এরকম কালো রঙের জার্সি পরেই কিন্তু খেলতো কলকাতা নাইট রাইডার। তো দেখা যাক সেই পুরাতন জার্সিকে যদি ফিরিয়ে আনে, অফিসিয়াল কিছু ঘোষণা হলে অবশ্যই জানিয়ে দেব। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।